আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? গ্রাফিক বয় চ্যানেলের পক্ষ থেকে আপনাদের সবাইকে সালাম ও শুভেচ্ছা। মনোগ্রাম লগের উপর আজকে আরেকটি ক্লাস নিয়ে আসছি। চলুন কথা না বলি আমরা কাজ দেখি। আর আমার চ্যানেলটিকে অবশ্যই লাইক করবেন, কমেন্ট করবেন, সাবস্ক্রাইব করবেন। আর আপনাদের মতামত থাকলে কমেন্ট বক্সে জানাবেন। আমরা এই জন্য একটা রেক্ট্যাঙ্গুলার টুল আঁকলাম। আঁকার পরে কিবোর্ড থেকে অল্ট ক্লিক করে এটাকে নিচে আরেকটা এভাবে নিয়ে গেলাম। তারপর আমরা প্রথমে এই দুটাকে অ্যালাইনমেন্ট ঠিক আছে কিনা চেক করে নিব। অ্যালাইন টু সিলেকশন রেখে হরাইজন্টাল অ্যালাইন সেন্টার ঠিক আছে। তারপর আমরা কি করব, কিবোর্ড থেকে ডাইরেক্ট সিলেকশন টুল নিয়ে, এটার উপর ক্লিক করা যাবে না, ডাইরেক্ট সিলেকশন টুল নিয়ে এটা সিলেক্ট ছাড়া থাকতে হবে। তখন আমরা মাউসের লেফট বাটনে ক্লিক করে এভাবে টেনে ড্রাগ করে এই একটা কর্নার আমরা সিলেক্ট করব। করে এই কর্নারটার উপর ডাইরেক্ট সিলেকশনের টুলসের কার্সরটা রেখে এইভাবে ভিতর দিকে টান দেব। দেওয়ার পরে আমরা এটাকে আবার এভাবে সিলেক্ট করব, করে এটাকে আবার ভিতরের দিকে এভাবে টান দিব। দেওয়ার পরে আমরা এখানে একটা এলিপস নিব। আমরা এই দুইটাকে কম্পাউন্ড পাত করে ফেলি। আমরা যখন দুইটা একের অধিক পাত নিয়ে কাজ করব, ওগুলোকে যদি আমরা কম্পাউন্ড পাত করে নিই তাহলে হবে কি, ওগুলোতে কাটাকাটি করতে সুবিধা হয়। তো আমরা দুইটাকে সিলেক্ট করে অবজেক্টে যে কম্পাউন্ড পাত এই মেয়েকে দিয়ে রাখলাম, এটা কম্পাউন্ড পাত হয়ে গেছে। এবার আমরা ইলিপসটা নিব, নিয়ে এটার একটু ভিন্ন কালার দিই। নেওয়ার পরে ইলিপসটা এটার এখানে প্রয়োজন মতো আমরা বসাবো। বসিয়ে আমরা এইটাকে আবার এখানে নিলাম। নেওয়ার পর এই দুটাকে শিফট ধরে সিলেক্ট করে অবজেক্টে যে কম্পাউন্ড পাথ মেক করে নেব। নেওয়ার পরে আমরা এই দুইটা শেপ এখন এগুলোর অ্যালাইন ঠিক করব। অ্যালাইন কীভাবে, হরাইজন্টাল অ্যালাইন সেন্টার আর হচ্ছে ভার্টিক্যাল অ্যালাইন সেন্টার ঠিক করে নিলাম। তারপর আমরা কি করব, এগুলো সিলেক্ট করে এখানে পাথ ফাইন্ডারে যে এখানে না গেলে পাইলে উইন্ডোতে পাবেন, এই যে এখানে আমরা মাইনাস ফন্টটা দিয়ে দিলাম। এই যে দেখেন এটা একটা লগো হয়ে গেল। এগুলো আসলে আমি জাস্ট কাটাকাটি এখন দেখাচ্ছি, সম্পূর্ণ তার হয় না, এগুলো নিচে আরও লিখতে হয়। যেমন চশমার ব্র্যান্ডের যদি এরকম লগো তৈরি করেন তাহলে আপনারা এই টাইপের আইকনের মতো এগুলা ব্যবহার করতে পারেন। চশমা গ্লাস ব্র্যান্ডের লগোগুলো এরকম তৈরি করা যায়। তো আমরা এইটাকে এখানে রাখলাম। তো এরকম আমরা দেখে আর কয়েকটা তৈরি করি। আবার আমরা এরকম একটা রেক্ট্যাঙ্গুলার নিলাম। নেওয়ার পরে আমরা ডাইরেক্ট সিলেকশন টুলস দিয়ে এই কর্নারটা সিলেক্ট করলাম, করে এটাকে এইভাবে টেনে ধরলাম। কারেন্ট চলে গেছে। আচ্ছা যাই হোক, অন্ধকারে দেখি কতটুকু কাজ করা যায়। তারপর আমরা এখানে একটা সেম এভাবে রেক্ট্যাঙ্গুলার রাখলাম। আঁকার পরে এটাকে একটু এই যে ডাইরেক্ট সিলেকশন টুলস দিয়ে এটাকে একটু এভাবে বাঁকা করে দিলাম। করে এগুলার একটু ধরে সবগুলোর অ্যালাইনটা ঠিক করে নিলাম। এই জন্য আমরা এটাতে দিব ভার্টিক্যাল অ্যালাইন বটম। এই যে দেখেন ঠিক হয়ে গেছে। দেওয়ার পরে আমরা এই অংশে কাজ করবো, এটা একটু দূরে সরে নিই, এটাকে কাজ করে নিই। ডাইরেক্ট সিলেকশন টুল নিয়ে সেমভাবে এই কর্নারটা সিলেক্ট করলাম, আবার সেমভাবে এই কর্নারটা সিলেক্ট করলাম। অনেকগুলো হয়ে গেছে। সরি, আমি ডাইরেক্ট সিলেকশন দিয়ে করতেছিলাম। এই কর্নারটা সিলেক্ট করলাম, এই যে একটা পাতার মতো ড্র হয়ে গেল। তো আমরা এখন কি করব, এই দুটাকে একটু কাছাকাছি নিয়ে আসি। আয়না এবার অ্যালাইন ঠিক করে নিলাম। তারপর এখানে আমরা একটু ইউনিক করার জন্য এখানে একটা ইলিপস ড্র করে দিই। এই হচ্ছে ধরুন আমাদের একটা ব্র্যান্ডের আমরা লগো তৈরি করলাম। এরকম সিম্পল ব্র্যান্ডের লগো কিন্তু তৈরি করা হয়। এটা এবার আমরা আরেকটা তৈরি করি রেক্ট্যাঙ্গুলার দিয়ে। এই জন্য আমরা যেটা করলাম সেটা হচ্ছে এই নিচের দুইটা সিলেক্ট করলাম, সিলেক্ট করে এইভাবে এটাকে টানলাম। তো এটার ভিতরে আমরা আরেকটা শেপ আঁকতে চাচ্ছি, এটাকে কাটাকাটি করার জন্য এটাকে আমরা একটু ছোট করে নিই, এটা বেশি লম্বা হয়ে গেছে। শেপ আঁকার জন্য এটার ভিতরে কাটাকাটি করবো। তো এই জন্য আমাদের যেটা করতে হবে সেটা হচ্ছে অবজেক্টে যেতে হবে। অবজেক্টে যেয়ে এখানে একটা অপশন আছে পাথ,
অফসেট পাতে যেতে হবে। এই পাতের কাজ হচ্ছে এটার মতো হুবহু সেম একই রেশিওতে ছোট বড় তৈরি করা। যেমন আমি -50 পিক্সেলে যদি একটা তৈরি করি এখানে, এই যে আমি একে চেক মার্ক দিতে পারি, এই যে -50 পিক্সেল এরকম হবে। তো আমার এখানে -50-র চেয়ে বেশি লাগবে, এই জন্য কারেন্ট চলে গেছে। 1 মিনিট, 420 এই জন্য আমি -50-তে তো অনেক কম হইল। 80 বা 100 দিয়ে দিই, -100, এটা পেজ অনুযায়ী আর কি। অনেকের 10 পিক্সেলও হয়ে যাবে। আমি এই পেজটা অনেক বড় নিছি, 3000 বাই 2000 নিছি কাজ দেখানোর জন্য আর কি। আপনাদের 10-20 পিক্সেলেই কিন্তু এটা হয়ে যাবে, কারণ লগতে 2000 বাই 2000 উপরে পিক্সেল নেওয়া হয় না। তো আমি এটা 200-তে নিলাম। ওকে, নেওয়ার পরে এটাতে আমি অন্য একটা কালার দিয়ে নিলাম, লাল কালার দিলাম। দেওয়ার পরে আমি নিচেরটাকে Ctrl+2 দিয়ে লক করে দিলাম। লক করে এই ডাইরেক্ট সিলেকশন টুলস আবার সিলেক্ট করে এই মাথাটাতে ধরলাম, ধরে এটাকে এভাবে টানলে বড় হয়ে যাবে। আবার এই মাথাটাতে ধরলাম, ধরে এইভাবে টানলে এটা বড় হয়ে যাবে। তারপর আমরা কি করলাম, Ctrl+2 দিয়ে লকটা খুলে ফেললাম। খুলে এই দুটাকে সিলেক্ট করে মাইনাস পয়েন্ট করে দিলাম। ঠিক আছে, এখন মাইনাস পয়েন্ট করার পরে আমরা যেটা করব, ডাইরেক্ট সিলেকশন টুলস দিয়ে এই মাথাগুলোকে এভাবে নিচে নামিয়ে দেবো। এখন অনেকের এরকম মাথা নিচে নামাতে গেলে সমান হয় না, তো তারা কি করবেন, সমান করার জন্য এখানে একটা ডেমো আর কি, জাস্ট একটা নমুনা রেক্টেঙ্গুলার এঁকে রাখবেন। এটা হচ্ছে যে জাস্ট কাজ সমান করার জন্য, এটা ডিজাইনের কোনো অংশ না। এই ডাইরেক্ট সিলেকশন নিলাম, নেওয়ার পরে এই মাথাটা আমি এই যে লাল অংশের বাইরে নিব না, আবার এই মাথাটা আমি এই যে লাল অংশের বাইরে নিব না, তাহলে দুই পাশের মাথাটা কিন্তু সঠিকভাবে সমান হলো। এই যে দেখেন, তো ওই অংশটা আমরা ডিলিট করে দিব। ডিলিট করে দিই, দেওয়ার পরে আমরা এখানে আরেকটা এভাবে এই যে এইটার মতো এই যে এই বরাবর একটা এরকম রেক্টেঙ্গুলার ড্র করব। করার পরে এগুলো সিলেকশন ঠিক করে নিয়ে আমরা হরাইজন্টাল লাইন সেন্টার করে নিলাম। হরাইজন্টাল লাইন সেন্টার করার পরে আমরা যেটা করব সেটা হচ্ছে যে এটার থেকে অবজেক্ট পাতে যে অবজেক্ট পাতে যে আরেকটা বড় একটা অংশ নিব। অবজেক্ট পাতে যে কত নিব, 50 দিয়ে দেখি, অনলি 50। আগে নিছি মাইনাস মানে কমে, এবার নিব বাড়াইয়া। আচ্ছা, 50 দিলেই হয়ে যায়। ওকে দিলাম। দেওয়ার পরে এই যে যেটা আছে এটা তো সিলেক্ট অবস্থায় আছে, শিফট ধরে নিচেরটাও আমরা সিলেক্ট করলাম, করে পাথফাইন্ডারে যে মাইনাস করে দিলাম। এই যে দেখেন, এরকম জিনিসটা হয়ে গেল। এখন এটাকে আপনারা অনেকভাবে ডিজাইন করতে পারবেন, আমি কয়েকটা ভাবে দেখাই। গ্রুপ করে এটাকে একটা কপি রাখি এখানে। আমি একটা হচ্ছে যে আমি এটাকে আনগ্রুপ করে নিলাম। আবার এই যে এই অংশটাকে ডাইরেক্ট সিলেকশন টুলস দিয়ে এই নিচের অংশটাকে এভাবে রাউন্ড করে দিলেন। এটা একটা ডিজাইন হলো। ঠিক আছে, অথবা কি করলেন, ডাইরেক্ট সিলেকশন টুলস নিয়ে কি করলেন, আনগ্রুপ করলেন, করে আরেকটা টুলসের এক্ষেত্রে ব্যবহার করতে হবে অ্যাড অ্যাঙ্কর পয়েন্ট। এই অ্যাড অ্যাঙ্কর পয়েন্ট নিয়ে এই যে এখানে যখন রাখবেন, ইন্টারসেক্ট মাঝ বরাবর যখন পড়বে, এখানে একটা অ্যাঙ্কর পয়েন্ট অ্যাড করে দেবেন। অ্যাঙ্কর পয়েন্ট অ্যাড করার পরে এটাকে ডাইরেক্ট সিলেকশন টুলস দিয়ে এই অ্যাঙ্কর পয়েন্টটাকে এই যে দেখেন আমি একটু নিচে নামিয়ে দিলাম, বেশি না, অল্প একটু নামিয়ে দিলাম। এটা দেখেন আর একটা ডিজাইন। আবার এটার মধ্যে দোনোটা ডিজাইনই রাখতে পারবেন। যেমন ডাইরেক্ট সিলেকশন টুল দিলাম, দিয়ে দুটো সিলেক্ট করলাম, করে এটা একটু এরকম করে দিলাম। ঠিক আছে, আবার এই অংশগুলো আরও কাটতে পারবেন। যেমন আমি যদি এভাবে এটা দিন, আমি যদি ইরেজ টুল দিয়ে আগে এটাকে সিলেক্ট করি, এটা হ্যাঁ এটাকে সিলেক্ট করলাম। সিলেক্ট করে নিলে হবে কি, শুধু এটাই কাটবো, ভিতরেরটা কাটবে না। এই ধরুন আমি এইভাবে খালি একটু ছোট বড় করে বা সমান দূরত্বে এইভাবে ইরেজ করলাম। ইরেজ করতে হলে অবশ্যই এভাবে ইরেজ করতে হলে কিবোর্ড থেকে অল্ট বাটনে ক্লিক করতে হবে। আমি কি করছি, এই ইরেজার টুলটা নিচ্ছি, কিবোর্ডের অল্ট বাটন ক্লিক করছি, তারপর এটাকে নিচের দিকে ড্র্যাগ করে টানছি। অল্ট বাটনে ক্লিক করছি, নিচের দিকে ড্র্যাগ করে
টানছি, অল্ট বাটনে ক্লিক করছি, নিচের দিকে ড্র্যাগ করে টানছি। যদি দেখি বড় হয়ে গেছে তাহলে আর একটু উপরের দিকে উঠিয়ে নিছি। তারপর এগুলোকে গ্রুপ করে নেবেন। এই যে দেখেন, গেল এটা। তারপর আমরা এখানে আরেকটা জিনিস করতে পারি, সেটা হচ্ছে এইটা নীল একটা এর উপর আমরা একটা ইলিপস ড্র করব এই সাইজের। এটাকে আর একটু ছোট করে নিই আমরা, এরকম। এটাকে আমরা একটা অন্য কালার দিই, দিয়ে এটাকে আমরা অল্ট ক্লিক করে এই যে নিচে আনি, আয়নাগুলোর অ্যালাইনমেন্ট ঠিক করি। এই যে অ্যালাইন ঠিক করলাম, করার পরে এটাকে আমরা অবজেক্টে যেয়ে কম্পাউন্ড পাতে যেয়ে মেক দিয়ে নিলাম। তারপর এটার সাথে আমরা অ্যালাইন ঠিক করি। অ্যালাইন অলরেডি ঠিক আছে, এটা সিলেক্ট করে হরিজন্টাল অ্যালাইন সেন্টারে আছে। তারপর এটাকে আমরা রিলিজ কম্পাউন্ড পাথ করলাম, কেন এটার নিচে আরেকটা ড্র করব। কন্ট্রোল সি কন্ট্রোল বি দিলে নিচে ড্র হবে, কন্ট্রোল সি কন্ট্রোল বি দিয়ে এটার আমরা নিচে একটা শেপ ড্র করলাম, বেশি দূর করলাম না, এতটুকু করলাম। করার পর এটাতে একটা ভিন্ন কালার দিই বোঝার জন্য, এই যে ব্লুটা দিলাম। দেওয়ার পরে আমরা আর একটা রেক্টেঙ্গুলার রাখলাম, এটা হবে এই যে এই কর্নার থেকে ধরে এতটুকু পর্যন্ত। ঠিক আছে। তারপর এখানে আমরা আবার সেম একটা রেক্টেঙ্গুলার রাখলাম, বেশি বড় করে রাখলাম না, এটা এতটুকু আঁকলাম। আঁকার পর একটা ভিন্নটা কালার দিয়ে নিই। তারপর আমরা এটাকে কি করব, ডাইরেক্ট সিলেকশন টুলস দিয়ে এই একটু এখান দিয়ে বড় করলাম, একটু এখান দিয়ে বড় করলাম। ঠিক আছে, দেখবেন এই দুইটা সমানভাবে বড় করছেন কিনা। সমানভাবে বড় করার জন্য আরেকটা কাজ করতে পারেন, সেটা হচ্ছে আমি যেমন এখন এটাকে ধরলাম, এই যে কতটুকু বড় করছেন অনেক, এই যে 11.52, এই যে দেখেন 11.52, এভাবে খেয়াল রাখবেন। ওকে, এখন আমরা যেটা করব সেটা হচ্ছে যে এই ইলিপসটা আর এই নীল ইলিপসটা একসাথে সিলেক্ট করে এইটা মাইনাস করে নেব। মাইনাস করলাম, করার পরে এটাকে আমরা একটু ভিন্ন কালার দিই। আচ্ছা, এটা উপরে আছে, এটা আর এই ইলিপসটাকে ধরে আবার এই অংশটাকে আমরা মাইনাস করে দেব। ধরা হয় নাই এই জন্য মাইনাস হয়নি, এই দুইটা ধরে এটাকে আমরা মাইনাস করে দিলাম। দেওয়ার পরে আমরা এই বৃত্তটাকে ধরলাম আর এটাকে ধরলাম, ধরে এটা মাইনাস করে দিলাম। করার পরে এটাকে ধরলাম, এটাকে আনগ্রুপ করে নিন, কেন এটা দুইটা অংশ। এটাকে ধরলাম আর এটাকে ধরলাম, এই যে মাইনাস করে দিলাম। করার পরে আমরা এই পুরোটাকে সিলেক্ট করে শেপ বিল্ডার নিয়ে এই শেপটাকে কেটে দিলাম। এখন দেখেন আপনারা যদি এটাতে বিভিন্ন কালার করেন 3D, তাহলে এটাও একটা লোগো হয়ে যায়। গ্রুপ করে, অথবা আমরা এটার থেকে আরেকটাও বানাতে পারি আনগ্রুপ করে। দেখেন এই শেপটাকে আমরা পুরোটাকে ইউনাইট করে দিলাম, এটাও একটা লগো হয়ে যায়। এখান থেকে কিন্তু দুইটা লগো হয়ে গেল, একটার থেকে কিন্তু অনেকগুলো লগো তৈরি করা যায়। তো মনোগ্রাম লগোর আজকে ক্লাস এতটুকু পর্যন্তই। যদি ভালো লেগে থাকে জানাবেন। থ্যাংকস ফর ওয়াচিং। আল্লাহ হাফেজ।